হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। তো আমি এখন শোল মাছ রান্না করছি। শোল মাছটাকে আগে ভেজে নিলাম, দিয়ে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবো। ভেজে নিয়ে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ নুন দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো, দিয়ে আবার শোল মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা তুলে গরম মশলা ছড়িয়ে দেবো, আর দিয়ে নামিয়ে দেবো। আর মুগ ডাল রান্না করছি, মুগ ডালটা আগে ভেজে নিলাম, নিয়ে মুগ ডালটাকে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম। তো পরিমাণ মতো যেই ডালটা সেদ্ধ হবে, সেদ্ধ হলে ওইটাকে হাতার পেছনটা দিয়ে ঘেটে দেবো, ঘেটে দিয়ে আবার জল দেবো, জল দিয়ে তার মধ্যে কুমড়ো দেবো, কুমড়োটা সেদ্ধ হবে, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কুমড়োটা সেদ্ধ হবে, হওয়ার পরে ডালটাকে নামাবো, নামিয়ে একটু মানে তেজপাতা, মানে কড়াইয়ের মধ্যে তেল দেবো, তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেবো, একটু আদা দিয়ে ভেজে নেবো, ভেজে নিয়ে ওর মধ্যে ডালটা সম্বার দেবো, দিয়ে জিরে ভেজে রাখবো। তো ডালটাকে নামানোর আগে একটু চিনি, অল্প মানে হালকা একটু চিনি দেবো, আর ওই জিরেটাকে গুঁড়ো করে রেখেছিলাম ওইটাকে ডালের মধ্যে দিয়ে নামাবো, দিয়ে এত এই দেখো রান্না করছি। এই হচ্ছে শোল মাছ করবো, তা আলুটা লাল লাল করে ভাজছি। আর এই যে মাছটা ভেজে রেখেছি, আর এই যে মাছের মশলা করে রেখেছি, আর এই দেখো মুগ ডালটা সেদ্ধ হচ্ছে, এটাকে অমনি করে করবো। আর পটল ভাপা করবো, এই দেখো পটল পটল ভাপা করবো। তো পটলটাকে রিং রিং করে কাটবো, মানে লম্বা থাকবে, চালটা ছাড়িয়ে রিং রিং করে কাটবো, কেটে ওটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো। দিয়ে আদা বাটা আর লঙ্কা বাটা, জিরে বাটা, তোমার হলুদ, নুন এসব দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে ওই ভাজা পটলটাকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দেবো। এই 7-8 মিনিট পরে ঢাকাটাকে তুললে দেখবে একদম গায়ের সাথে গা লেগে গেছে, তখন একটু ধনে পাতা কেটে ছড়িয়ে দেবো। এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, যাই হোক গরম তো যার জন্য ওরা পেঁয়াজ রসুন খেতে চাইছে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, শুভ দুপুর, টাটা। বড়দের আমার প্রণাম জানিয়ে আর ছোটোদের বুক ভরা ভালোবাসা জানাই।